তোমরা কি কখনো ভেবেছো সিম্পল কুঁদরি আর ছোট্ট চিংড়ি একসাথে হলে কেমন হয় তার স্বাদ? যদি না দেখে থাকো তাহলে একবার এই রেসিপিটা ফলো করে নাও। প্রথমে কড়ায় সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিগুলো আমি 4 ফালি করে কেটে নিয়েছি আর হালকা করে কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ দিয়ে কুঁদরিটার একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো। আর তারপর কুঁদরিগুলো তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই রকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি। আর আলুগুলো আমি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আলুটাও আমি তেল থেকে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচো চিংড়ি, স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। যেহেতু চিংড়িতে হলুদ আর লবণটা মাখানো ছিল না তাই দিয়ে দিলাম। এরপর চিংড়িগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে নিয়ে কড়ায় তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি গোটা রসুনটা দিয়েছি, তার কারণ গোটা রসুনটার আস্তে আস্তে ফ্লেভার বেরোলে তার থেকে ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু তখন দারুণ লাগে। আর এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। আর এরপর ভেজে রাখা সমস্ত সবজি আর চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলার সাথে সব কিছু মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঝোল ফুটতে দিচ্ছি। কিছুক্ষণ ঝোল ফুটে যখন কুঁদরি আলু সব কিছু সেদ্ধ হয়ে আসবে, নামানোর আগে অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কুঁদরি চিংড়ি। কি ভাবছো বানাবে কি না? ঝটপট রান্নাঘরে যাও আর বানিয়ে ফেলো এই রকম কুঁদরি চিংড়ি। এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, কথা দিলাম। তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আমি তাদের নামগুলো মেনশন করে দেবো। টাটা।